তার মানে এর চেয়ে বেশি নেকি আর কোনো ইবাদতে নাই, এর চেয়ে বেশি নেকি আর কোনো আমলে নাই, এর চেয়ে বেশি নেকি আর কোনো আয়াতে নাই। যে কেউ যদি সওয়াব পেতে চায় তাহলে সে যেন জুমার দিন সবার আগে আগে আসে। একথা বলিনি? বলেছি। আপনারা দেখেন আবু দাউদে যান, 345 নম্বরে একটা হাদিস এসেছে, আউস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে যেই ব্যক্তি সকাল সকালে নিজে গোসল করবে এবং তার স্ত্রীকেও গোসল করাবে, তার মানে নিজেও গোসল করবে, স্ত্রীকেও গোসল করাবে, এবং নিজে প্রস্তুতি গ্রহণ করবে এবং স্ত্রীকেও প্রস্তুতি গ্রহণ করাবে, এরপরে সকাল সকালে অর্থাৎ দেরি করবে না, খুব দ্রুত সকাল সকালে মসজিদের দিকে গমন করবে, কোনো কিছুতে সওয়ার হবে না, গাড়িতে যাবে না, কোনো বাইকে যাবে না, কোনো ভ্যান রিক্সায় যাবে না, সে তার পায়ে হেঁটে যাবে। যদি সম্ভব হয় এলাকার মানুষ বা 1 গ্রাম পরের সে যেন হেঁটে আসে। আর যদি অনেক দূরত্ব থাকে যে হেঁটে আসলে আমি জুমার খুতবা পাবো না, তার ক্ষেত্রে বিধানটা ভিন্ন, অর্থাৎ হেঁটে হেঁটে যাবে। এরপরে কোনো কথা বলবে না, চুপ করে মসজিদে ঢুকবে, মসজিদের হক আদায় করবে, 2 রাকাত সালাত আদায় করবে, এরপরে চুপচাপ করে ইমামের যতটুকু কাছে যেতে পারে ততটুকু কাছে যেয়ে বসবে, দূরে বসবে না। এবং তাহলে সে সুন্নাত আদায় করলো, সুন্নাত পথে চললো, এবং অনর্থক কিছু যেন না করে, অনর্থক কিছু যেন না বলে। যদি সে এই আমল করতে পারে তাহলে তার যেই সওয়াব হবে, প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা পা ফলার বিনিময়ে, প্রত্যেকটা কদমের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 বছর সিয়াম থাকলে একাদারসে, যেই সিয়ামের মাঝখানে কোনো বাধা নাই, যেই সিয়ামের মাঝখানে কোনো বিরতি নাই, একাদারসে সে সিয়াম পালন করেছে, একাদারসে একইভাবে 1 বছর যাবৎ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করেছে, সব সময় সালাত আদায় করেছে, তাহলে 1 বছর সিয়াম এবং 1 বছর কিয়াম, এবং সেটা আল্লাহ কবুল করে নিয়েছেন। তাহলে যেমন সওয়াব হবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ ওই সওয়াব দান করবেন। একটা কথা বলবে না, ইমামের কাছে গিয়ে বসে মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করবে, মনোযোগের সাথে খুতবা শোনা শেষ হয়ে যাবে, মনোযোগের সাথে ধ্যান নিয়ে, একগ্রতা বিনয় নিয়ে সালাত আদায় করবে, তাহলে তার আসা যাওয়া, এই যে আসলো প্রত্যেকটা কদম, একটা পা যখন ফেলবে, তাহলে 1 বছর সিয়াম, 1 বছর কিয়ামে কবুল করলে যেই সওয়াব তাকে দেওয়া হতো, এক একটা করে কদম ফেলবে, আর 1 বছর সিয়াম আর কিয়ামের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। সালাফরা বলতেন যে পৃথিবীতে এমন কোনো হাদিস নাই, হাদিসের গ্রন্থে এমন কোনো হাদিস নাই, কোরআনের পাতায় পৃষ্ঠায় এমন কোনো আয়াত নাই এই নেকি কেউ ওভারটেক করতে পারে। তার মানে এর চেয়ে বেশি নেকি আর কোনো ইবাদতে নাই, এর চেয়ে বেশি নেকি আর কোনো আমলে নাই, এর চেয়ে বেশি নেকি আর কোনো আয়াতে নাই। যত আয়াত আছে নেকির, যত হাদিস আছে নেকির, সমস্ত নেকির সম্রাট হচ্ছে জুমার দিন যদি সেই আমলগুলো করে। আর আমরা কি করি? সবার পিছনে আসার চেষ্টা করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, 1391 নম্বর হাদিস মিশকাতে এসেছে, যে তোমরা তাদের মতো হয়ো না যে পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করো না। যারা জামাতে, যারা তাদের সলাতে পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করে, পিছে থাকে, সামনে যেতে পারে না, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার সময়ও পিছনে ঢুকবে, সামনে দিয়ে ঢুকতে পারবে না। বলেন তো কোথায় দিয়ে ঢুকবে? পিছনে ঢুকবে। সবার ঢোকা শেষ, তারপরে সে ঢুকবে। কেন? মসজিদে সে সবার পিছনে ঢুকতো। আবার আর একটা হাদিস আছে যে আপনি বলবেন যে না, পিছনে এসেছি তাই কি গার ডেঙ্গিয়ে সামনে গিয়ে বসবো না। খবরদার, আপনি পিছনে এসেছেন, পিছনে বসবেন, সামনে আসার চেষ্টা করবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতের 1392 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে মসজিদে ঢুকলো, এরপরে ঘাড় ডিঙ্গিয়ে গেল, একজনকে এভাবে ধাক্কা দিয়ে অথবা বললো একটু সাইড দেন আমি সামনে যাব, এই বলে সে সামনে গিয়ে বসলো, তাহলে আল্লাহ তার জন্য একটা জিনিস তৈরি করবেন, জাহান্নামে যেই পুল হবে, যেই সেতু হবে, তাকে বানাবেন। বলেন তো সেতু কাকে বানাবে? তাকে বানাবেন যে ঘাড় ডিঙ্গিয়ে আসবে।
যে পিছনে এসে আগে বসার চেষ্টা করবে, পিছনে আসবেন, পিছনে বসবেন, আগে বসার দুঃসাহস করবেন না, পিছনে থাকবেন, আগে আসবেন না। যদি সলাতে দাঁড়ানোর সময় কাতার পূর্ণ না হয়, তাহলে কাতার এটা পূর্ণ হয় নাই, এর পিছনে যে আছে তিনি এসে পূর্ণ করবেন। পিছন থেকে আরেকজন গার ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আসবে, এরকম দুঃসাহস দেখাবেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাহলে তাকে জাহান্নামের উপরে সেতু তৈরি করা হবে, যে ব্যক্তি গার ডিঙ্গিয়ে আগে যাওয়ার চেষ্টা করবে। মনে হয় কথাটা কঠিন হয়ে গেল, কিন্তু এটাই বাস্তবতা। মিশকাতের 1392 নম্বর হাদিসে এটা এসেছে। তাহলে পবিত্রতা অর্জন করে জুমার দিন আগে আসার চেষ্টা করতে হবে। কোনো অনর্থক কিছু করা যাবে না, কোনো কথা বলা যাবে না, নড়াচড়া করা যাবে না, বেশি পাথরকুচি নড়াচড়া করা যাবে না। একটা জায়গায় শুধু অনুমতি আছে নড়াচড়া করার, সেই জায়গাটা কি? যখন তার ঘুম ধরবে, ঘুম ধরে গেছে, তখন সে একটু সরে বসতে পারে, কেন? তার ঘুমের ভাবটা যেন সরে যায়। আর যখন তার ঘুম ধরবে তখন যদি একটু নড়াচড়া করে বসে, তখন তার ঘুমটা চলে যায়। এছাড়া আর কোনো অনুমতি নাই। অথবা তার যদি খুব জরুরি হাজত আসে, অনেক জোরে প্রস্রাব, অনেক জোরে পায়খানা লেগেছে, তাহলে ওই ক্ষেত্রে সে বের হয়ে যেতে পারে, এছাড়া আর অনুমতি দেওয়া হয় নাই। তাহলে এটা আমরা যেন আমল করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। পবিত্রতাকে খুব গুরুত্ব দিবেন। আরেকটা কথা বলে রাখলে ভালো হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে বলবো না যে কোন আমল সবচেয়ে উপরে, অর্থাৎ কোন আমলের কারণে তোমাদের মর্যাদা বৃদ্ধি হবে এবং কোন আমলটা উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এই কথা কি আমি তোমাদেরকে বলবো না? মর্যাদার দিক থেকে কোনটা অনেক উপরে, এটাকে আমি তোমাদের বলবো না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। তখন তারা জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, অবশ্যই হ্যাঁ, আপনি আমাদেরকে বলেন যে কোন আমল, কোন ইবাদত সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহি, কষ্ট হলেও পরিপূর্ণভাবে ওযু করা। বলেন তো, কষ্ট হলে কিভাবে ওযু করা? পরিপূর্ণভাবে ওযু করা। যদি তোমার কষ্টও হয়, কষ্টটা কেমন? মনে করেন যে শীতের রাত্রে উঠেছেন, এবার পানিটা খুবই ঠান্ডা, এই জন্য সালাফরা বলতেন আগে গরম পানি করবেন, আগে ঠান্ডা পানি দিয়ে ওযু করার চেষ্টা করবে। যখন দেখবে তুমি অপারক, ঠান্ডা পানি ব্যবহার করলে তোমার অসুস্থতা বেড়ে যাবে, অথবা তোমার রোগ দেখা দিতে পারে, অথবা তোমার রোগ রয়েছে, মারাত্মক পর্যায়ে পৌঁছে যেতে পারে, তাহলে তুমি গরম পানি ব্যবহার করতে পারো। কিন্তু তুমি ঠান্ডা পানিটাই ব্যবহার করবে, কারণ ঠান্ডা পানিটা শয়তানকে বেশি কাবু করে দেয়। তার মানে কষ্ট হলেও তুমি পরিপূর্ণভাবে ওযু করবে। দেখা গেছে তোমার এক জায়গায় কেটে গেছে, ডাক্তার বলেছে পানি লাগলে তেমন কিছু হবে না, তবে পানি লাগায়েন না, এ কথা সে বলে দিয়েছে। তার মানে তোমার পানি লাগালে একটু পরে, পানি লাগালে একটু জলে, পানি লাগালে একটু যন্ত্রণা হয়, তারপরেও তুমি পানি লাগিয়ে ওযু করবে পরিপূর্ণভাবে, এবং ওযুতে কোনো গাফলতি করবে না, সুন্দর করে ওযু করবে। ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং তুমি মসজিদের দিকে অধিক গমন করবে, বেশি বেশি গমন করবে, বেশি বেশি মসজিদের দিকে যাবে। ওয়ান্তিজারুস সালাতি বাদাস সালাহ, এবং তুমি এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করবে, যে তুমি এক সালাত পড়েছো, আরেক সালাতের জন্য অপেক্ষা করবে। তাহলে কি এই দুইটার অর্থ এটা হবে যে মসজিদের দিকে অধিক গমন করা, অথবা এক সালাতের থেকে আরেক সালাতের অপেক্ষা করা? তার মানে মসজিদেই বসে থাকবো, মসজিদেই জিকির আজকার করব, মসজিদেই সময় দেব? জি না, এমনটা নয়। বরঞ্চ তুমি তোমার কাজ কারবার করবে, গাড়ি চালাও, গাড়ি চালাবে, কোনো কিছু পরিষ্কার করো, ধোপার কাজ করো, ধোপার কাজ করবে, লন্ডির কাজ করো, লন্ডির কাজ করবে, কৃষকের কাজ করো, কৃষকের কাজ করবে। তোমার দেহ, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা সব কিছু পড়ে থাকবে মাঠে, জমিতে, কাজে, কর্মে, কিন্তু তোমার মনটা পড়ে থাকবে মসজিদে। তার মানে মসজিদে যখন আজান হবে, তখন আবার তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মসজিদে গিয়ে দেখা করবে। এটা হচ্ছে ফাযালিকুমুর রিবাত, প্রস্তুতি গ্রহণ করা। বলেন তো কি গ্রহণ করা? রিবাত, প্রস্তুতি গ্রহণ করা। এটা হচ্ছে তোমাদের জন্য প্রস্তুতি, তোমরা এমনটা করবে। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন? কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতে 282 নম্বর হাদিস এটা,
আবার 297 নম্বর হাদিসে এসেছে আব্দুল্লাহ সুনাবিহি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তোমরা কেন পরিপূর্ণভাবে ওযু করবে, তোমরা কেন ভালো করে ওযু করবে, খালি কোনো রকম হাত ধুইলেন, কোনো রকম মুখে নিলেন, কোনো রকম নাকে নিলেন, কোনো রকম কুলি করলেন, এরকম নয়, বরঞ্চ ভালো করে সুন্দর করে ওযু করবে। এভাবে যখন তুমি হাত ধৌত করবে, যখন তুমি মাথা ধৌত করবে, যখন তুমি মুখ ধৌত করবে, যখন তুমি কুলি করবে, যখন বান্দা কুলি করে তখন ওই মুমিনের মুখ দ্বারা সংগঠিত পাপ তার মুখ থেকে বের হয়ে যায়, এবং কি যখন সে কুলি করে তার ওই জিহ্বা দ্বারা সংগঠিত পাপ ওই জিহ্বা দিয়ে বের হয়ে যায়, এমনকি তার থুতনি থেকে বের হয়ে যায়, তার মাড়ির দাঁতগুলো থেকে তার গুনাহগুলো বের হয়ে যায়। যখন সে মুখ ধৌত করে তখন তার মুখমণ্ডল থেকে গুনাহসমূহ বের হয়ে যায়, এমনকি তার চোখের পাতার নিচ থেকে গুনাহগুলো বের হয়ে যায়, তার নাক থেকেও গুনাহগুলো বের হয়ে যায় যখন সে ওযু করে। এমনকি যখন সে দুই হাত ধৌত করে তখন তার হাতের দ্বারা জড়িত যতগুলো পাপ করেছে সমস্ত পাপ তার হাত থেকে বের হয়ে যায়, এমনকি তার হাতের নখের নিচ থেকে তার পাপগুলো বের হয়ে যায়। এই নখ থেকে যত পাপ সে করেছিল সেই পাপগুলো তার নখ থেকে বের হয়ে যায়। যখন সে মাথা মাসে করে, মাথা দ্বারা যেই গুনাহ করেছিল ওই মাথা থেকে সমস্ত গুনাহগুলো বের হয়ে যায়, এমনকি তার কান থেকে তার গুনাহগুলো বের হয়ে যায়। যখন সে পা ধৌত করে তখন তার পা থেকে গুনাহগুলো বের হয়ে যায়, এমনকি তার পায়ের নখের নিচ থেকে তার গুনাহগুলো বের হয়ে যায়, এমনকি তার সালাত এবং মসজিদে যাওয়া তার জন্য অতিরিক্ত সওয়াব হিসেবে গণ্য হয়। তার মানে তার গুনাহ আগেই শেষ, এখন সে মসজিদে গেছে। তাই বলে এবার যদি প্রশ্ন হয় গুনাহ তো আগেই শেষ, তাহলে কি মসজিদে যাব কেন? জি না, এটার দ্বারা এটা বোঝায় নাই। তার মানে আপনি মসজিদে যাবেন, আপনি আর অতিরিক্ত পেলেন। আর যদি কেউ ফরজ সালাত আদায় না করে তাহলে তো সে কুফরি করবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।